আমার কাছে তো আর দেওয়ার কিচ্ছু নাই এখান ফাত্তা দিয়ার তুমি নাস্তা করিয়া যা এখান ফাত্তা তোমারে দিয়ার ওখান দিয়া তুমি নাস্তা করিয়া যাও গিয়া আমার উপরে কোনো বেজার হইও না সুবহানাল্লাহ মেহমানদারি দিছলা ফাত্তা দিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জাতি মারা যাওয়ার লগে লগে মানুষের জনতার নামাজ পড়ায় আত্মীয় স্বজন দিয়ে গোসল দেওয়াইয়া সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া সাইর ফাওয়ালা 4 জন ড্রাইভার এখন গাড়ি লইয়া যায় এই গাড়ির মধ্যে একজন প্যাসেঞ্জার থাকে ও প্যাসেঞ্জার টেনিয়া মাঠের মধ্যে যখন জনতা পড়াইয়া দুনিয়ার মানুষের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের হাওলা করিয়া মানুষে বাসর সানি দিয়া যখন মাটি দেওয়ার ব্যবস্থা করিলায় আপনার আমার মতো মানুষের সাধারণত দোয়া খান পড়ি মিনহা খালাকনাকুম 2 নম্বর ফিহা নুঈদুকুম 3 নম্বর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা প্রতিজন মানুষে যে মানুষের কবরস্থান হাওলা করে যে মানুষের কবরস্থানের মধ্যে মাটি দিলায় মানুষের দোয়া খান পড়ে অর্থাৎ এই দোয়া খান আপনি মাটি দিয়ে এক মুষ্টি মাটি দিয়ে পড়ে কোয়া মিনহা খালাকনাকুম আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করুক আল্লাহ ও আল্লাহর গোলাম তোমারও কবরস্থানের হাওলা করিয়া তুইয়া যাইয়ার ও মাটির হাওলা করিয়া তোমারে তুইয়া যাইয়ার যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলো যে মাটির তাকি আমারে আল্লাহ সৃষ্টি করলো আজ তো তোমার আমি মাটির তুইয়া যাইয়ার আর যেই মাটি দিবা তার দিলের মধ্যে ওখানে এহসাস করুক শিক্ষা গ্রহণ করুক আল্লাহ তোমারই গোলাম তো আজ জমিন থেকে যাওয়ার কারণে আমরা তারা মাটির হাওলা করিয়া তুইয়া যাইয়ার আগামী কাল হয়তো মালাকুল মউত আমার লগে মুলাকাত করবা আমার তো আত্মীয় স্বজনের আমার তো গ্রামের মানুষে আমারে ও মাটির বিছানা তুইয়া যাইবা কিনা 2 নম্বর মাটি আমরা দিতে পারি ওফিহা নুঈদুকুম ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দে ও মাটির মধ্যে তোমারে তুইয়া যাইয়ার যে মাটিতে আবার তুমি মিশ্রিত হই দিবা গিয়া যে মাটির লগে আবার তুমি দুলিশা তৈবা 7 দিন বাদে মানুষ আইলে তোমার মাংস ভাইতো না তোমার চামড়া ভাইতো না তোমার কোনো ধারণা রাখার মানুষে ভাইতো না আর নিজের মধ্যে আশ্বাস গ্রহণ করো কোয়া নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করো আল্লাহ আমিও তো কালকে যখন মারা যাইমু আমার গ্রামের মানুষে আমার আত্মীয় স্বজনে ও কবর আমারে তুইয়া যাইবা আমার তনিমালির শরীর খানতাম যে শরীর কত দামি দামি সাবন লাগাইতাম দামি দামি কত লুসন লাগাইতাম রে দয়াল আমার চেহারার মধ্যে কত দামি দামি জিনিস সকল ব্যবহার করতাম ওগুলো আমি যখন মারা যাইমু আমার শরীর ওইটা কোনো কিচ্ছু মানুষে ব্যবহার না করিয়া মানুষে আমার তো কবর মধ্যে তুইয়া যাইবা আমার তোলা একদিন হইব কবর কুদিয়া মানুষে আমার কোনো সন্তান ভাইতো নাই ঠিক কিনা 3 নম্বরে আমরা সাধারণত পড়ি 3 নম্বর মুষ্টি মাটিতে পড়ি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর বান্দা তোমার মাটি তুইয়া যাইয়ার যে মাটির থেকে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবা আর সিংহাত ফু দেওয়ার লগে লগে তোমার আমার মতো মানুষের শরীরে কোনো খবর থাকতো না 1000 টাকা পর্যন্ত থাকতো না তুমিও খবর থাকিলেন তো উলঙ্গ অবস্থায় দৌড়িতে দৌড়িতে আবার শরীরে কিয়ামতের মাঠে পদার্পণ করবাই আলহামদুলিল্লাহ আর নিজের মধ্যে আশ্বাস গ্রহণ করো আল্লাহ আমিও তোমার যাওয়ার পরে কিয়ামতের ময়দান খানো আমার নিভাই আমার শরীরে কোনো খবর থাকতো না অথচ আজ আমার শরীরে দামি প্যান্ট লাগায় দামি জুব্বা লাগাই দামি শার্ট লাগাই কিয়ামতের মাঠে যখন আপনি আমার ডাক দিবাই দয়াল আমি অত বিনা তাগায় বিনা খাবরে উলঙ্গ অবস্থায় দৌড়াইয়া ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে আমি গোলামি তো কিয়ামতের মাঠে আপনার সামনে হাজিরি দিমু সুবহানাল্লাহ যে মানুষ মরলেও দে তার জীবনও শেষ নাই তার পরিপূর্ণ জীবন তো কবর থেকে শুরু হয় এর লাগে মানুষে আপনার নবীজির গাড়ি থইয়ায় কিন্তু কোন গাড়ি থইতরা যে গাড়ি দুনিয়ার তাতে এই গাড়ির লোকে বিমানি তুমি করছো এই গাড়ির লোকে দুঃখাবাদি তুমি করছো মুখ নাই দাড়ি ফেসা ভরে নাই ডেলা ব্যবহার কুলুফ নাই কিচ্ছু নাই আর খালি নবী আমার একজন নতুন লইয়া যাও দেখতে তোলা সুদান হ্যাঁ নবীর লোকে সম্পর্ক না হইলে কি তাহলে জন্য দেওয়া যাইব নি নবী দিয়ে সুপারিশ করতে এখানে আমরা মানি নবী দুনিয়াত এখনো কবি উজাতুল মুবারক বিশ্ব নবীজি জিন্দা আছে এখনো উম্মতর লগে খান্দিকরা নবী দিয়ে রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতের মাফ করিয়া দাও কিন্তু এই উম্মতের তো দরকার নাই ও আল্লাহ নবীর দোয়া ওখানে আপনি কবুল করো অর্থাৎ আমার ওলা নেককার বানাও ওলা আমলি বানাও ওলা ভাগল বানাও যে ভাগলের কারণে কিয়ামতের দিন নবীর লগইয়া জন্য তো দিতাম পারি এখানে আমার দরকার নাই আতুন না দরকার নাই খালি বিড়ি খাইলে হইব নি সিগারেট খাইলে হইব নি
মাতুই না খেলে গুটকা খাইলে হইব নি বেসরি 120 দিয়ে খালি জোরদার দিয়ে ফান খাওয়া হইব না জোর আজান কুল্লি করলে অর্থ মজার ফান বেকার হয়ে দিব নর্মালি একটা নমাজ তো বাদে ভাই ফান তো হইতাম বলা নি দি দোকানা তোলা চলে অত ফোনের ওপর বাজার হোক হোসাইটা হুকির বাজার ফেলাই যাইস ই সাইডে ফেলাই যাইলাম সেটেলমেন্ট মাইক দেখি 18 আজান হওয়ার লগে লগে কয়জন মসজিদ হওয়া যায় ই জমানাত এখন ওগুলা কম্পিটিশন চলে ওখানে আসা স্ট্রাইক মসজিদ ওখান খালি ধুমধাম বাইরিয়া বাঙ্গিয়া RCC কিতা হইতো কিন্তু ই প্রতিযোগিতা আজ পর্যন্ত হয়েছে নিবে ই মসজিদও মানুষ বজর রক্ত 5 জন যায় আমার মসজিদও 10 জন হইতা ইলা কোনো প্রতিযোগিতা দেখছো নি কোনো ভালো এখানে উম্মত যার দ্বারা দিনা উম্মত খালি মসজিদ ফেসল হইত আমার বিয়াই আইবা আমার ধাউর বেঠা আইবা আমার টাওয়ান বেঠা আইবা আমার মসজিদ ওখানে সুন্দর দেখলে বুঝবা এই গাঁৱৰ মানুষ আর ইন্ডা বলা না নি ভাই আমার প্রবলেম তো কারণ আমরা এখন দিনের তার দুনিয়ার ওলা ভাগ হয়েছি দিন কিতা বুঝিও না বছর ওয়াজ এখন করাইলাম আর সুঙ্গা লাগে 10-12টা লাগাই দিলাম বলা না নি ये एलाकार মানুষ বলে वाह क्या बात है बहुत अच्छा लेक्चरर आया है वाइज आया है बहुत अच्छा नसीहत किया है लेकिन अमल किया कुछ नहीं उधर बेटा हलो हुक्का हुआ मौलवी बाजार ततर बिसिर गुण नहीं बती बोलो लगे खाली वाद হইতো না আমল লাগবো ভাই কিতা লাগবো আমল লাগবো নি ওয়াজ শুনিয়া গিয়া আমল করতাম নি না বাদ দিলেই যাম তো দিনে হুন্ডা 3 ভাগ করে 4 ভাগ আইতাই না বজর নামাজ কত ওয়াজর আমল হইছে না এলাকে মানুষ সবাইবার তো নামাজ হলে অ্যাকশন লইয়া যায় দায়িত্বের সময় এই সবাইবার তো নামাজ হলে রিঅ্যাকশন করে দায়িত্ব আর পরে দুটা লইয়া যায় গিয়া রিঅ্যাকশন হইছে না আইয়া চাইব হইলা দুটা কুঞ্জুরা সুন্দর কুঞ্জুরা চামড়া কুঞ্জুরা ভাও তুই তো ওখান রিঅ্যাকশন করে না প্রত্যেক মানুষের দায়িত্ব কবর চিন্তা করা জাহান্নামের চিন্তা করা মৌতর সময় কোন সিস্টেমে খার মৌত জানা আছে নিল একজন মানুষ থাকলেও না আমি গ্যারান্টি দিয়ার আমার মৌত কলিমার সহিত তুই বাসই নিলা নাই কেনে শয়তানে কোন সময় খারে কোন হালত দুকা দিত ই পাওয়ার আল্লাহ তারে দিলাইস লাগি তুতা বেখা করিয়াও জমিন থেকে যাইবার সম্ভাবনা বেশি ঈদও মানা দেখি আমরা ইলাম মানুষ ভাইছি কলিমা দেওয়াত গেছি বেটা সারাদিন দিয়ে খালি বিড়ি খাইতো কইলাম সাদি হরুক লা ইলাহা ইল্লাল্লাহ হে বেটা হমুল্লাহ বেটা একটু বিড়ি দেও রবা বাসি অর্থাৎ জমিনে যে আমল আপনি বেশ করেন ই আমলে মৃত্যুর সময় দেখা দে এর লাগি ভাই আই মোবাইল চালাইতে সময়ে চালাইও আর না মৃত্যুর সময় ওগুট আনিবা ও বাংলাদেশের এক ঘটনা নোয়াখালী এই যে হেতে গো আছে নাং করতেছে মানুষ আনে চিনে হেতে গো ওই এলাকা করছে বলে হুজুর আং করতেছে একটা বুড়া বেটি মারা গেছে বেটিটা মরণের সময় যে একটা টিভি আছে না টিভি আঙ্কে কী গো আনে কী গো এটা কী বলে টিভি বলে না হেতির মাইয়ারে যখন খবরে দামন করতাম এই টিভি সহ দামন করতে হয়েছে আমি বললাম কে এমন হইল কেন বলে এই হেতির মাইয়া দিন রাইতে শুধু টিভি দেখতো মাইয়া গো লইয়া ফুলা গো লইয়া রুমের ভিতরে দরজা বন্ধ করে শুধু টিভি দেখতো আল্লাহ এমন মত দিল টিভি উঠাইলে লাস্টে উঠানি যায় এই জন্য আং করে এই বেটি জন্য দোয়া করে বলে আমার দোয়া তো আর হুয়া হইতো না হইব মাথুই না খেনি হইব নি আমরা দোয়া তো হতো আন কবুল আল্লাহ জানের হগর গিয়া খাইয়া রিবেটার করে সুদ কুর না মত খুল হগর গিয়া খাইয়া দিনা কুর না বালা বুঝা জাননি মাথুই না খেলে আর পাঞ্জাবি তো ইঠান হুজুর এক কামড় খাইয়া দাও কিতাতি খাইয়া তার খবর নাই লাগে বেটিটা হুঁশিয়া বেজার হইও না দোয়া কবুল হইতে সত্য হইল হালাল খাওয়া হালাল পরিধান করা দোয়া কবুল হইলে সত্য হইল হালাল খাওয়া হালাল পরিধান করা কিন্তু যতজনের কারো মেশাবে খাইতরা বা আমি খাইয়া গ্যারেন্টি আছে দোয়া কবুল হইব মাথুই না খেলে আপনার দোয়া কবুলের বলিয়া গ্যারেন্টি আছেন এই জন্য তো ইতাকি তাকিটা নানার ভরাই তো আনি লেগে আমল করই আল্লাহরে ডরাই এই সমাজও দুঃখ এখন কষ্ট হয় না যে আমরা ভবিষ্যৎ প্রজন্মরে কিতা দিয়া যেটা আমার চিন্তাটা আছি এখন আজ আমরাও যে 3 জন নব্বই আছি সবার মুখে মোটামুটি দাঁড়িয়ে মুরব্বিদা করে গেছে গিয়া আরও 10 বছর বাদে সুগুলিতে ফাঁকি দিব কি হ্যাঁ কিন্তু তারপরে ওই ইতারে কিতা দিতাম মোবাইলকে দিয়া যাইব টিভিও দিয়া যাইব বলা না এর লাগে আমি আপনারা সামনে কুরআনুল করিমতে কুরআনে করিমের 4 নম্বর হরাত তাকিয়া এ হায়াতে কালিমা তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে জমিন খানো বই করিয়া যাও কেন আল্লাহ তোমারে ডরাইতাম ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সৃষ্টি করলাম
সর্বপ্রথম একজন মানুষ যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফের দিন থেকে দিয়া দিলাম। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত আসলা আমি আল্লাহ ফেরেশতা হল দিয়া জান্নাতের ভিতরে হযরতে আদমের মেহমানদারি করাইছি। সুবহানাল্লাহ। হযরতে আদম রে সুন্দর করে বানাইয়া গোটা গর্দনা থাকি ফাও পর্যন্ত ফেরেশতা হল দ্বারা বানাইয়া একমাত্র আদম সন্তানের মুখ মণ্ডল আমি আল্লাহ তাআলা আমার কুদরতর ডাইন হাত দিয়া বানাইয়া দিলাম, যাহাতে আমার পবিত্র হাতার বানানো মুখ দিয়া আমার গোলামে পবিত্র নামর জিকির করে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ হযরতে আদম রে জান্নাতের ভিতরে দিয়ে আমি আল্লাহ রে এটালার দিয়া দিলাম, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন থাকবাই মেহমানদারি পাইবাই, জান্নাতের ভিতরে ভালো ভালো খাবার তুমি খাইবাই, যত কিছু তুমি সওয়াল করবাই, যত কিছু আমি আল্লাহ তাআলার কাছে তুমি মাঙ্গিবাই, আমি আল্লাহ তোমার সব কিছু পরিপূর্ণ করিয়া দিব। মগর হৌ যে গাছ দেখায় এই গাছের নিচে তুমি যাইও না, এই গাছের ফল তুমি ভক্ষণ করিও না, নতুবা তুমি আমার হুকুম অমান্য খালি হইবাই। সুবহানাল্লাহ। ও গন্দুম গাছ দুনিয়ার সারা মানুষে জানি ও ফলগু হযরতে হাওয়ারে শয়তানে খাওয়াই লিছিল, খাওয়ানির কারণে দুইজনকে আল্লাহ বার করে দিলেন না। ও খালাকা মিনহা যাওজাহা হযরতে আদমের সবচাইতে বাম সাইডের 13 হাড্ডি দুর্বল হাড্ডি তাকিয়া দুনিয়ার সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া দিলা। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জান্নাতের ভিতরে মাই হাওয়ার আর আদমের বিয়া পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার নারী জাতি সবচাইতে দুর্বল এবং উফতা, মেয়েরা জন্মগত উফতা এবং দুর্বল দুই জিনিসের আল্লাহ জন্মগত দিছে। এক নম্বর এরা উফতা আর 2 নম্বর নরম। মাত বুঝা জাননি ভাই, নারী জাতি জন্মগত কিতা আস্তে বুঝে বাগর তো তুমি তাই লিখা আমি না। নারী জাতি জন্মগত উফতা আর ওইলা নরম। অর্থাৎ আপনারা সিনার হাড্ডি খাই তো সিনার হাড্ডি খাইতে গিয়া দেখবা অনেক হাড্ডি পাওয়া যায় চুকা মুকা, এক সাইড সাদা এক সাইড হাড্ডি। ও জায়গার থেকে আল্লাহ মাই হাওয়ারে জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। ও নারী জাতিরে 2 গুণ দিলা, 1 নম্বর নরম আর 2 নম্বর উফতা। 1 নম্বর নরম আর এর লাগি নারী জাতিরে ফিটিয়া কোনোদিন সোজা করতে পারতাই না। ফিটিয়া সোজা হইব নি না, আনা ফিটিয়া সোজা করতায়। আল্লাহ তাআলা বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া জান্নাতের ভিতরে অবস্থানের জায়গা দিলাম। পরবর্তীতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ অর্থাৎ আগে ভারতের লগে শ্রীলঙ্কা আসলো রে ভাই, ভারতের জমিন আমি আল্লাহ ফেলাইয়া দিলাম। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জিদ্দার জমিন আমি আল্লাহ ফেলাইয়া দিলাম। এরপরে দুইজনে আরাফাতের ময়দানে একজন আরেকজন লোকে পরিচয় হইল। আর পরিচিত হওয়ার লগে হযরতে আদমে আরাফাতের ময়দান আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ আদায় করিয়া সর্বপ্রথম এক দোয়া করেছিলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইদবদি যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতের ময়দানে যাইবাই রে ভাই, বিশ্বনবী বলেন অতজন হুজ্জাজিনে কেরাম হলে আরাফাতের ময়দানে গিয়া দাঁড়াইয়াও দোয়া পড়া লাগে। সুবহানাল্লাহ। ও আইলা ইনসান দমিনো, এর আগে মানুষ দমিনো আসলা না। হযরতে আদম রে আল্লাহ যখন ফেলাইলাম এমন এক জায়গার মধ্যে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেলাইয়া দিলা। জঙ্গলের ভিতরে শুধু আউ মাউ দেখাইয়া কান্নাকাটি হয়। ও জঙ্গলের প্রাণী হলে মিটিং করিয়া কইলা রেওয়া এমন একজন মখলুক দেখা যায় এই জঙ্গলের ভিতরে কান্নাকাটি খতরা, এনর এই জঙ্গলটা কি খাতাইয়া দেও, নতুবা এনর খান্দন আমরা সহ্য করতে পারি আর না। ও সারা মখলুকাত হলে মিটিং করিয়া সর্বপ্রথম যে প্রাণীরে ফাটাইয়া দিছিলা ও প্রাণীর নাম ইয়া তাহলো কুকুর। আলহামদুলিল্লাহ। জঙ্গলিয়া কুকুর ফাটাইয়া দিছিলা। কুকুরে গা গা বেশ করে না কম করে? হ্যাঁ, ও বেটিনলা চাইর মুখ দি জমিন ভাইবাই, এগু কুকুরের মুখ দি, এগু মেকুরের খাসলত, এগু টাইগারের খাসলত, এগু শুয়রের খাসলত। ও বেটিন চাইর কোয়ালিটির জমিনে খারিয়ে লেখি যাবে দেখিলিও। একটা বেটিন আসল মাতন্যা
নর্মেল দিনদারি মুত্তকি পরহেজগারি জামাইয়ের খেদমত হৌরর খেদমত হরির খেদমত সব হরণ ওগু মনোহরণ জানি ওগু ঠাইগার খানদানোর খাসলতর বেটিয়ারি বালা মানুষ। 2 নম্বরে এগু ভাইবা মাতে না যখন উছলে আস্তা 3-4 বাড়িয়ে শুনে আছে না ওগু মনোহরণ জানি ও হমক দি দেখে হজরতে আদম রে খাতাইবার লাগি হয়ে লাগিয়া ঠাড়া বসল ই মগজিকু বুঝা গেছে। 3 নম্বর আরেক কোয়ালিটির বেটিল দমিনো ভাইবা গর্দনা করে না করে যে তুই খরিলায় এত জামাইয়ে বাং দি বাইরে গর্দনা সোজা করতে পারে ই মহলুকি চিনি ও হকু দেখবি এড়াই গুড়ায় তাকে নাম্বার 4 একটা বেটিন হইবা যে তার আন্দি বাহারি মুখ দিয়া চাইব যে তার আন্দে আর তুই না খেলে মেকুডে সারাদিন বাইরেও বাইরানির বাদে গিয়া ও এড়াত গিয়া হইব দোয়াই তো মায়ের খাইছি আন না যেমতে হারি গরত দাঁড়াই মাংস সেন পায় আইও হান্ডি ভরায় না তো বেটি নয় এবার হইবা ইতে হারি উফরি খায় দত ভাই উফরি খাই গরম গিয়া খুঁজে না মাইট মিটাই খাইবে আমি না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদমরে যখন কুকুরের তারা খরা তাইল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের সঙ্গে সঙ্গে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা ফনাদন আমি আল্লাহ তোমার জঙ্গল একলা সারিয়া দিলেও মগর আমি আল্লাহ তোমার খবর রাখিয়া একটা কুকুর নামক প্রাণী আইব তুমি ডরাইও না আমি আল্লাহ তোমার দারোয়ানিয়া তারে দিয়া দিয়ার কুকুর যখন গেল রে ভাই আল্লাহ হজরতে আদমের সামনে যাওয়ার লগে লগে কুকুরের গুসা টান্ড হয়ে গেল গিয়া কুকুর হজরতে আদমের দ্বারো গিয়া বন্ধ হয়ে গেল গিয়া 3 নম্বর 2 নম্বরে সারা মখলুকাতে মিটিং করলাম এমন একজন মখলুক আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইয়া দিলা এনর খান্দন দেখি আমরা তো সহ্য না একটা বার গিয়া খবর লো চাই এই জমিন খানো কিতার লাগি খান্দিকরা ও সারা মখলুকাতর ভিতরে একটা মখলুক সর্বপ্রথম গেল রে ভাই এর নাম ইয়া থাকলো মৌমাছি সুবহানাল্লাহ এই মখলুকের নাম কি না মৌমাছি চিনেননি মৌমাছি আল্লাহ আল্লাহ ক্যাপাসিটি দিছে রে ভাই 1 গিয়ারে 900 মাইল যাইতে পারবো আবার ওই জায়গার থেকে মৌমাছি আবার 900 মাইল বেকিয়ারে আইতে পারবো সুবহানাল্লাহ ওলা ক্যাপাসিটি আল্লাহ মৌমাছিরে দিছে 1 গিয়ারে 900 মাইল যাইব আবার বেক গিয়ারে 900 মাইল আইব রাস্তার কোনো হানো বেড়া লাগতো যে আমরা 900 মাইল গেলে বেড়া খবর লাগি কত ভাই ডাইন না বাউ না পিস না উত্তর না 1 নম্বরে মৌমাছি গেল রে ভাই যাওয়ার লগে লগে হজরতে আদমের খান্না থেকে জিকার হলো আল্লাহর মখলুক তুমি কোন ধরনের মখলুক তোমার তো চিনিয়ার না ওগর একটা বার হোসাই তুমি কোন কারণে খান্দরাই তোমার খবর খান্তা লোহাত আমরা জমিন আইলাম ও সময় খানো মৌমাছি যখন আইল রে ভাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌমাছি নামের মখলুক দেখো আল্লাহর মখলুক আল্লাহ তোমারে আমার কাছে পাঠাইয়া দিছে মগর আমি তোমারে খুঁজা দিয়ার তুমি যখন আমার খবর খান্তা লোহাত আইছো আমি তো মেহমান আর তুমি হইলা মেহমান জঙ্গলের ভিতরে যখন খবর লাতাইছ এখান ভাতটা তোমারে দিয়া ওখান দিয়া তুমি নাস্তা করিয়া যাও গিয়া আমার উপরে কোনো বেজার হইও না সুবহানাল্লাহ হজরতে আদমে মেহমানদারি দিছিলা ভাতটা দিয়া ও মৌমাছিয়ে ও ভাতটা খাওয়ার কারণে আল্লাহ তারে ওলা শক্তি দিলা দুনিয়ার মানুষে তার মৌ লইয়া খাইতা করি পাগল না মৌর খেদি কত 1000 2000 হলেন ও হজরতে আদমে নাস্তা করাইয়া দিছিলা সর্বপ্রথম গেছলা এর দেখা এর খান্দন কিতার লাগি এই খান্দন কিতার লাগি আপনারা অনেক দেখেও খানতে দিকার করবানি জবা খান্দো কিতার লাগি 2 নম্বর গেল রে ভাই হরিণী যাওয়ার লগে লগে হজরতে আদমে দিকার হওয়া আল্লাহর মখলুক করি আমার সামনা খানো তুমি কেন আইলাই ও হরিণীয়া কইলা আপনার খান্দা দেখিয়া গোটা জঙ্গলের মখলুকাতর কি যেন ব্যবহার হয়ে গেছে গিয়া আইলাম আপনার একটা বার্তা দেখিয়ে দিতাম আপনি কোন কারণে খান্দরায় হজরতে আদমে ফরমান হরিণী তুমি যখন আমার বাড়িতে আইছো আমি মেজবান তুমি ইয়া তাকলা জমিন খানো মেহমান আমি তোমার সামান্য নাস্তা দিয়ার আমার কাছে তো আর দেওয়ার কিচ্ছু নাই এখান ভাতটা দিয়ার তুমি নাস্তা করিয়া যাও হজরতে আদমের আত্মা কি ভাতটা ওখান খাওয়ার কারণে হজরতে আদমের খবর লওয়ার কারণে হরিণীর নাবির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত ধরিয়া দিলা যে নিয়ামতর নাম হইয়া থাকলো একমাত্র কস্তরি সুবহানাল্লাহ কস্তরি লাগাইনি সেন্ট আছে নি এটা নকলেই তা না আমরা দেখতাম গুড়র লাগান কতক্ষণ দিবার ভিতরে পাওয়া যায় গুড় চিনি ইটা কস্তরি নাই ও নাবি তাল্লাহ দরাইয়া দিলাইলা কস্তরি কিতা দিলা ভাই কস্তরি অর্থাৎ দুনিয়ার ইনসানের প্রতি তাই দরদার মায়া দেখানির কারণে হজরতে আদমর মায়া দেখানির কারণে আদম আলাইহিস সালাম মেজবান হইয়া মেহমানদারি বসলা ফাত্তা দিয়া কারণ আবু তো করবারই কিচ্ছু নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ বিদ্যার ময়দানও পরিচিত করাইয়া সংসার বাঁধার সুযোগ দিলা
আল্লাহ তাআলা ফরমান খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এখন থেকে তুমি দেন জমিনখানা সংসার করিয়া যাও। আর হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান, এক জোড়া মেয়ে সন্তান, অর্থাৎ সকালে একজন ছেলে, সকালে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে, জোড়া জোড়া আল্লাহ জমিন দিয়া দিলা। আর দুইজনের চেহারার মধ্যে আকর্ষণের মায়া দিয়া দিলা। এর লাগি হযরতে আদমের শরীয়ত হালাল করে ওয়াই, হযরতে আদমের শরীয়ত আল্লাহ হালাল করিয়া দিছিলা। সকালবেলা যে ছেলে সন্তান জন্ম লইত আর বিকালবেলা যে মেয়ে সন্তান জন্ম লইতা, দুইজনের মধ্যে বিবাহ করা হালাল আসলো। সুবহানাল্লাহ। এই শরীয়ত জায়েজ আসলো যেহেতু ইনসানের সংখ্যা কম আসলো, অর্থাৎ বিবাহ বন্ধনে ওখান দুনিয়াত বুঝাইয়া দিছই, দুনিয়াত কোনো পুরুষে কোনো বেগানা নারীর লগে যদি গপ করো, উঠা বসা করো, তো পয়লা তাইরে স্ত্রীর মর্যাদা দেও। কির মর্যাদা? স্ত্রীর মর্যাদা। এর আগে কোনো বেগানা নারীর লগে চলাফিলা নাই। ওখান হইয়া আল্লাহ অন্য আয়াত ফরমাই ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা জমিন ও নারীরে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কুরআনে আপনারা জানাইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে দুনিয়ার সবচাইতে বেশি মাথুন না বালা লাগে। কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে বালা লাগে। দুনিয়ার এভরিথিং লাইনে বালা লাগে, খালি মুখ ওখান বালা ইকান হইছেন আল্লাহ। এভরিথিং লাইনে যারে বালা লাগে, সর্বক্ষেত্রে যারে মাথুন না। আপনারা বিয়া করতে খালি তুথা দেখে বিয়া করেননি, তে সকল বাজু চাই পুরী ঠিক আছে নি, পুরীর মা ঠিক আছে নি, বাপ ঠিক আছে নি, স্ট্যাটাস বালা আছে নি। স্ট্যাটাস বুঝেননি? হ্যাঁ, স্ট্যাটাস কাহাকে বলে? স্ট্যাটাস কত প্রকার, কি কি বলতে পারবেন? অর্থ নাই ও বলে সেটা জানো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার উম্মত হল নারী জাতির 4 গুণ দেখে তোমার জীবন সঙ্গিনী বানাও। 1 নম্বর ইয়া থাকলো যদি কোনো নারীকে তুমি বিয়া করতে চাও, 1 নম্বর নারীর সৌন্দর্য, 2 নম্বর নারীর দিনদারি, 3 নম্বর নারীর খানদান, 4 নম্বর নারীকে তুমি যখন বিয়া করিও যে নারীর মধ্যে পাওয়া যাইব দৌন দৌলত তুলা, অর্থাৎ দামান বেটা যদি লাখপতি হও, যে জায়গাত তুমি বিয়া করবা ও জায়গা খান্তা যেন 1000পতি হয়, অথবা লাখপতি বেটা যদি কোটিপতি বাড়ি বিয়া করো, এই বেটির জামাই হইয়া থাকতায় নাই, সারাদিন দেখি বাড়ুয়া হইয়া থাকবাই। ঠিক কিনা? হাসানানি যে বেটায় লাখপতি বেটায় যদি কোটিপতি বাড়িত বিয়া করে, এই বেটির বাড়ুয়া থাকে না জামাই থাকে? বাড়ুয়া, আপনারা বাড়ুয়া হইতে না জামাই হইতা? আল্লাহ যারা বিয়া করছেন এরা হইতা খোলাবালা তো হরুক না। চাষাদি হল বিয়ার এখন করার ইচ্ছা আছে না? ডরাইয়া হইও না, দূরে হইও না, না চাষি কিন্তু লাকড়ি গরম করবা বাড়ি দিয়া। কোরআনে করবান কি হমা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে ভালো লাগে। নবীজি হইতা 4 গুণ দাটান ভাইবা তানে বিয়া করুক। 1 নম্বর ই নারীর সৌন্দর্য, অর্থাৎ মডেল বালানি, মারুতি সুজুকি কোম্পানি না টাটা কোম্পানি না নেক্সা কোম্পানি, ওগুন দেখো কুয়া আপনি বালা করিয়া। 1। 2 নম্বর নারী জাতির দিনদারি বুঝেননি? আখলাক, আদব, চরিত্র, দিনী শিক্ষা। নাম্বার 3 খানদান বলতে তালুকদার, চৌধুরী, বড়বুইয়া এগুর কথা হইছই না। হইছেন ওগুর মায়ে নমাজ পড়েনি, বাপে নমাজ পড়েনি, ওগুর দাদায় নমাজ পড়েনি, দাদিয়ে নমাজ পড়েনি, নানায় নমাজ পড়েনি, নানিয়ে নমাজ পড়েনি। ওখান দেখা আমরা চৌধুরী, তালুকদার, বড়বুইয়া, মজুমদার ঠেলাঠেলি করিয়া এই জন্য ও খানদানোর মাত আইছে যে কোন মা নমাজিনি, বাপ নমাজিনি। এর লাগি মই মুরব্বী হলে সিল্লক কন্যানি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেঠাবালা, মা বালাতে দি। এর লাগি দেগুর মা ফর্দাওয়ালা, এগুর ফুড়ি ফর্দাওয়ালা নানি
দেখুর বাপ নমাজি গুর ফুড়ি নমাজি দেখুর বাপে বিড়ি খায় গুর ফুয়া লাগার সিগারেট খায় না হাসাউনি এর লাগে শরীয়তে ওখন দেখতা 3 নম্বর 4 নম্বর দেখো কোয়া আপনি দন দৌলত অর্থাৎ আপনি লাখপতি যদি হন তে আপনার তাকি তোরা নিরস বাড়িত বিয়া করো কোয়া ইহর বাড়িত গেলে ইজ্জত হইবা সম্মান হইবা দাম হইবা আর না তুমি যদি লাখপতিও আর বিয়া যদি করো কোটিপতি পয়লা নম্বর দিন ফারমর মুরুখ বাদর নম্বর দিন সালানি মাছ 3 নম্বর দিন হরি বেটিয়া খাইবা অসল কুমালির মাগুরে কিথা আমার দামান বেটা বিলাতি কদুর আগা খাইতে খুব বালা ভাই যার দুবার থেকে বিলাতি কদুর সাগা নিয়ে দেও এর মতলব হাসা বাড়ি যাও মতলব কিনা এর লাগেও কোনো স্ট্যাটাসের কথা হয়েছে যে আপনি বিয়া করতে আপনার তাকে নিরস বাড়িত বিয়া করো গোয়া তখন আপনি হর বাড়িত গেলে দাম পাইবা ইজ্জত পাইবা সম্মান পাইবা এর লাগে অবিবাহিতা বাইনতে বিয়া খানো করতায় তোমার জানো উদ্দেশ্য তো তাকে দনি বাইত বিয়া করলে বক্সালং হইতায় উদ্দেশ্য তাকে দনি বাড়িত বিয়া করলে বাইক পাইতায় এলে তুমি জানো তোলা এর লাগে মাঝে মাঝে বেঠিলা কুদি উঠে হনাদি না উঠিয়া এর লাগে বিয়াওয়ালা জায়গাত করিও ওতে জায়গাত গেলে দাম পাওয়া যায় সম্মান পাওয়া যায় ইজ্জত পাওয়া যায় বুঝা জাননি ভাই ইলা জায়গাত বিয়া করিও না যেখানে তোমার দাম থাকে না তোমার মা বাবার দাম থাকে না ওনো শরীয়তে করে আপনি ওখান দেখিয়া বিয়া করতা স্ট্যাটাস যেটা আপনারা লেখাই না নিয়ে বা ওঠো ওরা আমার স্ট্যাটাস কথা ও স্ট্যাটাস কোনো মিলাইবা গিয়া তখন দাম পাইবা জমিনো আমরা তো দুনিয়া থেকে টেকাও ছিলাম বেঠিন ছিলি না ও নবী দিয়ে ফরমাই বিয়া করলে 4 গুণ দেখিও আর আল্লাহ খুঁজা ফান কি হমা তোয়াবালাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারা এভরিথিং লাইনে বালা লাগে এখন বালা লাগতে খালি মুখও বালা লাগতো না হাসতো বালা লাগতো ইয়ার কুচ্ছু মাতো নেরা হুয়া নি সব লাইনে বালা হইতো না নি তো 1 নম্বরে বালা লাগাক কফাইলা চেহারা দেখো কোয়া মুখ হান সুন্দর নেই ইখান যদি মাল দই আমার তুথা হয় আলহামদুলিল্লাহ ইখান মানা যাক নাম্বার 2 দেখো কাইকে নামাজ পড়ে নি এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানিয়া আলী সালাসাতুল্লা তুআখিরাহা ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না 1 নম্বর as-সালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখানে আদায় করে জানিও 2 নম্বরে তোমারে হইয়া দিয়ার বল জানাজাতু ইযা হাদারাত জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব আলী জানাজার নামাজ ওখানে আদায় করে জানিয়ে যাইও আর 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুহা 3 নম্বরে তুমিও জায়গা ও জিনিস ওখান তুমি করিও তোমার ছেলে যখন বালি হইব মেয়ে যখন জমিন খানো বালি খাওয়াইবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে হইয়া দিয়া তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রী সন্তান তুমি পাইলাও ছেলেট মেয়েটা যদি দিনদার হয় মেয়েটা যদি মুত্তাকি পরহেজগার হয় আর ওই ফ্যামিলি যদি জমিনের মধ্যে গরিব হয়ে যায় মেয়েটা খালা না দোলা দনি না গরিব লম্বা না বাট্টি চিকন না মোটাই দিকে তুমি তাকাইও না যদি মেয়েটা তোমার কাছে দিনদার মনে হয় ও মেয়েটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ 2 নম্বরে ইয়া আলী তোমার মেয়ে যখন দিনদার হইব তোমার মেয়ে যখন জমিন খানো বালিকা হইব গিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ইলা কোনো ছেলের সন্তান যদি পাও ছেলেটা যদি দিনদার হয় মুত্তাকি নামাজি পরহেজগার হয়ে যায় এতে ছেলেটা যদি গরিব হয় ছেলেটা যদি খালাও হয় ছেলেটা যদি লম্বা হয় বাট্টি হয় এই দিকে তুমি তাকাইও না মগর যদি দিনদার পাত্র সন্তান পাইলাও আমি নবী তোমারে হইয়া দিয়ার ও ছেলের লগে তোমার মেয়ের বিয়া দিও সুবহানাল্লাহ আমরা এই জমানাত কদর দিনদারিক থাকে না কদর থাকে একমাত্র সৌন্দর্য আর ধন দৌলত এর লাগে এই জমানাত বনিতে মায়ের বেশ খাই ডিভোর্স বেশ হয় এই জমানাত বাইতে বিয়া করিয়াও শান্তি পান না বেটি থুইয়া অন্যবাদ উড়ান ওলা না শরীয়তর হুকুম হইল বিয়া করলে দিনদারি দি বিয়া করু কোয়া তখন হরুতা দেখুন দমিনো আইবা অগুন আল্লাহ ওয়ালা হইবা কোরআনে হাফিজ হইবা আলিমে দিন হইবা মরার বাদে আপনার জনতার নামাজ পড়াইয়া খবরত তোয়ার উপযুক্ত হইব বাত বুঝছেন নি এখন বিয়া করলে দিনদার চাইয়া বিয়া করবা পারবা তো ইনশাআল্লাহ মাতুই না খেলে যুবক হল এখন হুজুরতে এখন পছন্দ করতাম কিলা ও শরীয়তে আপনার এখন ফুরিন পছন্দ করতে হইলে বাইকুরিয়া কলেজের গেইটো যাইতা না 15 গড় চৌমাতার যাইতা না ফকির বাজারও গিয়া ফুরিন পছন্দ করতা না এখন পছন্দ করতাম কিলা ও নতুরা মাতিমু খারাপ পাইনাতে মাতিতাম বালা ভাইতে মারতাম আন্নায় বাদ দিলেইতাম মাতিলাম নি এই অবস্থা দিকে রাস্তাতে সারা উঠিয়া দাঁড়ায় গিয়া আর হকমাত তো হকলোর ভাল লাগে না এখানে ধোয়াই আমরা আর এই দোকানাত পছন্দ হইল মোবাইলের মাধ্যমে দুনিয়া দেশা ভাই যাক ফেসবুকে 1-3 গুলা ঘুরিয়া তুই আছে পছন্দ হইল বিয়া করলাম বলা না কিন্তু না শরীয়তে করে আপনি যদি পছন্দ করতে হয় তো এই জমানার ডিজিটাল প্রযুক্তি উন্নত প্রযুক্তি এই জমানার প্র্যাকটিক্যাল হই না দেখার আগে প্র্যাকটিক্যাল দামান দেখবার আগে আপনি ও মাধ্যম ব্যবহার করুক। 1 নম্বর যদি কোনো বাপে তোমার মেয়েরে বিয়া দিতে চাই তে যে দামান বেটার লোকে দিতা ও দামান বেটার 1 কপি ফটো
ও দামান বেটের সম্পূর্ণ বায়োডাটা আপনি কালেকশন করেন করিয়া আপনার মেয়ের যার লোকের সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক বাবি ওকুয়া নানি ওকুয়া দাদি ওকুয়া তান কাছে ফটোকু দেখুয়া দিয়া আপনি ওখান হুকুয়া বলে আমি আমার ফুরিরে ওখান বুঝাও বলে ফকির বাজার অমুক করবো অমুক শিক্ষাগত যোগ্যতা অতখান এগুলো আয়ের উৎস হলা ছেলে হলা মা হলা বাপ হলা ও তার ফটো তার লোকে তাইরে বিয়া দিতাম তাই রাধিনী বিশ্ব নবিয়ে ফরমাই অবিবাহিতা ছেলে মেয়েরে বিয়া দিবার আগে বাপে আর মায় তাই ইজাজত প্রাপ্ত হওয়া তাইরে জিকার করা তাই মতামত জানা সুন্নত সুবহানাল্লাহ বুঝালেন অর্থাৎ বিয়া দিবার আগে বাপে জিকার করা সুন্নত বলে কিতা হতে এখানে থাকিলাম এখানে জিকার করতাম না এখানে শশা ইলা মাঝে মাঝে হয় নানি কুটুম খেস বাড়িতে রেডি গরু খাটাও রেডি সকলতা রেডি বিয়ার আগর রাত বদনা তুই আফা না ইলা গোটে নানি হ্যাঁ তো ও ঘটনার থাকি বাঁচিবার লাগি তো শরীয়তে অধিকার করিয়া বিয়া দেও আপনি করে হাঁটতাম না আমি যেন করি মনে বিয়া বইতে লাগবো মানলাই একে কবুল হইল আম পাত্তা লেবরির ফুল আব্দুল সত্তারে সকিনা সাত কবুল মানলাম ইচ্ছা আমি কিন্তু হিনকে হেতির মাইয়া যে তুই 20 টাকা ডক টক করে খাইয়া যে মাইরা যায় তো হেতির দায়িত্ব কেটা নিব বলেন এর লাগি শরীয়তে কইছে বিয়া দিবার আগে জিকার করা কিতা ভাই জোরে হোক সুন্নত অবিবাহিতার লাগি আর বিবাহিতা ছেলে মেয়ের দ্বিতীয়বার বিয়ার যদি প্রস্তাব হয় তেম ই গার্জেন্টে জিকার করা ওয়াজিব অন্য জায়গায় দ্বিতীয়বার বিয়া দিবার আগে ই বিবাহিতা ছেলে মেয়ের জিকার করিয়া বিয়া দেওয়া গার্জেন্টর লাগে ওয়াজিব এতে ভাবতা হোক